মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N5 লেসন 9 এর ভোকাবুলারি। প্রথমে আছে ওয়াকারিমাস। ওয়াকারিমাস মানে বোঝা, বুঝেছি অথবা জানা। আরিমাস, আরিমাস মানে আছে, আমার কোনো কিছু আছে, ধরো আমার ফোন আছে, সেটাকে আমরা আরিমাস দিয়ে বলবো। তারপরে কিছু না অ্যাডজেক্টিভ আছে, যেমন হচ্ছে সুকি না মানে প্রিয় অথবা পছন্দ, আমি কিছু পছন্দ করি, সেটাকে আমরা সুকি না বলবো। খিরাইনা, খিরাইনা মানে অপছন্দ। যৌজুনা, যৌজুনা মানে হচ্ছে দক্ষ, আমি কোনো কাজে পারদর্শী, সেটাকে আমরা যৌজুনা দিয়ে বলবো। আর হেতানা, হেতানা মানে অদক্ষ অথবা অপারদর্শী, সেটাকে আমরা হেতানা বলবো। এরপর আছে রিওরি। রিওরি মানে রান্না করা খাবার, মানে খাবার দাবার, সেটাকে আমরা রিওরি বলবো। নমিমোনো মানে পানীয়, কোনো পান করার জিনিস, যেমন হচ্ছে কোকাকোলা, 7 আপ যেগুলো আছে, ফ্রুটি, মাজা, এগুলো পান করার জিনিস, সেগুলোকে আমরা নমিমোনো বলবো। সুপোৎসু, সুপোৎসু মানে স্পোর্টস বা খেলাধুলা। ইয়াকিউ, ইয়াকিউ মানে বেসবল, যেটা আমরা কার্টুনে ডোরেমন অথবা নবিতাতে অনেক দেখেছি, যেখানে জিয়ান, নবিতা, সুনিও এরা সবাই মিলে ইয়াকিউ অথবা বেসবল খেলে। দানসু, দানসু মানে ডান্স অথবা নাচ। অনগাকু, অনগাকু মানে হচ্ছে সঙ্গীত। উতা, উতা মানে গান, গান আমরা যে গান করি সেটাকে উতা বলবে। কুরাসিক্কু, কুরাসিক্কু মানে হচ্ছে ক্লাসিক অথবা ক্লাসিক মিউজিক। জাজু, জাজু মানে জ্যাজ মিউজিক। কনসার্তো, কনসার্তো মানে কনসার্ট, যেমন বিভিন্ন হয় না, বিভিন্ন বড় বড় যারা গায়ক আছে তারা যে কনসার্ট করে সেগুলোকে কনসার্ট বলা হয়, কনসার্তো কনসার্ট। কারাওকে, কারাওকে মানে কারাওকে, মানে একটা ঘর থাকে, সেখানে গিয়ে তুমি সেটাকে রেন্ট করে ওখানে গান গাওয়া অথবা বন্ধুরা মিলে পার্টি করা, এনজয় করো, এরকম জায়গা, সেটা হচ্ছে কারাওকে বলে। কাবুকি, কাবুকি হচ্ছে জাপানিজ ঐতিহ্যবাহী নাটককে কাবুকি বলা হয়। এ মানে ছবি, হাতে আঁকা ছবিকে এ বলে। জি, জি মানে অক্ষর, যেমন হচ্ছে কাঞ্জি, নিচেই উদাহরণ দেওয়া হয়েছে কাঞ্জি, কাঞ্জি মানে হচ্ছে চীনের বর্ণ, মানে জি মানে অক্ষর অথবা বর্ণ। হিরাগানা, হিরাগানা হচ্ছে জাপানিজ অক্ষর। কাতাকানা, কাতাকানা হচ্ছে জাপানিজ অক্ষর, বাট কাতাকানা দিয়ে আমরা বিদেশি শব্দকে লিখে থাকি। রোমাজি মানে রোমান অক্ষর। কোমাকাই ওখানে মানে খুচরো টাকা, কোমাকাই মানে ভাঙতি টাকা। চিকেত্তো, চিকেত্তো মানে টিকিট। জিকান, জিকান মানে সময়। ইয়োজি, ইয়োজি মানে দরকার, বলছি আমার দরকার আছে, তাই জন্য আমি কালকে কোম্পানিতে আসতে পারবো না, সেই ইয়োজি মানে দরকার। ইয়াকুসোকু, ইয়াকুসোকু মানে কথা দেওয়া, বলছে আমি কাল কাউকে কথা দিয়েছি, সেই জন্য এই সময়ের মধ্যে আমাকে বাড়িতে ফিরতে হবে, তো এইটাই, সেটাকে বলবো আমরা ইয়াকুসোকু। গো সুজিন, গো সুজিন মানে অন্যের স্বামী। আর সুজিন অথবা ওত্ত মানে নিজের স্বামী, এই যে সুজিন, ওত্ত অথবা সুজিন মানে নিজের স্বামী। ওকুসান, ওকুসান মানে অন্যের স্ত্রী, আর আমরা নিজের স্ত্রীকে বলবো চুমা অথবা কানাই। সন্তানকে বলবো আমরা কোদোমো অথবা বাচ্চা, কোদোমো মানে সন্তান অথবা বাচ্চা। ইয়োকু, ইয়োকু মানে যথেষ্ট বা অনেক, ভালো, এরকম। দাইতাই, দাইতাই মানে মোটামুটি। তাকুসান, তাকুসান মানে অনেক বেশি অর্থে ব্যবহার করা হয় তাকুসান। বলছে সুকোশি, সুকোশি মানে অল্প, সুকোশি মানে অল্প। জেনজেন, জেনজেন মানে একদমই না, একদমই নয়, এরকম হচ্ছে জেনজেন। বলছে আমি জেনজেন ওয়াকারিমাসেন মানে আমি একদমই বুঝি না, একদমই বুঝতে পারছি না, বা জেনজেন ওয়াকারিমাসেন। বলছে হায়াকু, হায়াকু মানে তাড়াতাড়ি। কারা, কারা মানে কারণ অথবা তাই, কারাতে কারা মাদে যে হয় না, সেই একটা কারা হয়, আরেকটা কারা মানে কারণ। দৌশিতে, দৌশিতে মানে কেন, ইংলিশে বলে হোয়াই, কি জন্য, দৌশিতে। জানেন দেশনে, দুঃখজনক তাই না, মানে আমি কারোর জন্য দুঃখ প্রকাশ করছি, সেখানে বলবো জানেন দেশনে, দুঃখজনক না। সুইমাসেন, সুইমাসেন মানে এক্সকিউজ মি বা মাফ করবেন, একটু শুনবেন দয়া করে। মশি মশি মানে হ্যালো, আমি কাউকে যদি ফোন করি, ফোন করে আমি তাকে কি বলবো, হ্যালো কেমন আছেন আপনি, তো সেইখানেই এখানে হচ্ছে জাপানিজে বলবে মশি মশি মানে হ্যালো। আহ, আহ মানে ও অথবা তাই। ঈশ্বনি ইকাগা দেস্কা, একসাথে, ইকাগা দেস্কা যাবেন নাকি, একসাথে যাবেন নাকি। ইচ্ছনি ইকাগা দেস্কা, ঈশ্বনি ইকাগা দেস্কা একসাথে যাবেন নাকি। তারপরে আছে চত্ব,
কোনো কিছু আমি যদি কাউকে ওয়া চত্ব দিয়ে ব্যবহার করি, তার মানে আমি যেতে মানে নারাজ, আমি যাব না, সেজন্য একটু সমস্যা আছে, ঠিক আছে। চত্ব ইমা চত্ব না, এখন একটু সমস্যা আছে, এরকম হিসাবে ইউজ হয়। দামে দেশকা হবে না নাকি? কেউ আমাকে আমার একটা বন্ধু আমাকে কোথাও একটা যাওয়ার প্রপোজাল দিল, তো আমি তাকে আমতা আমতা করে কিছু একটা বললাম, তো সেই হিসাবে সে আমাকে বলবে দামে দেশকা, হবে না নাকি? মাতা কোন্দো ওনেগাই শিমাস, আবার পরে কোনো দিন আসবো বা আবার পরে কোনো দিন যাবো, মাতা কোন্দো ওনেগাই শিমাস। ওসাওয়া সেইজি, জাপানিজ একজন ব্যক্তির নাম ওসাওয়া সেইজি। এখানে শেষ হলো আমাদের জেএলপিটি N5 লেসন 9 ভোকাবুলারি। আশা করবো আপনারা বাড়িতে সবাই ভালোভাবে পড়বেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।